আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং খুবই হেল্পফুল হবে। আজকে আমি একটি ফেসবুক কভার ইমেজ অর্থাৎ ফেসবুকের একটি ব্যানার ক্রিয়েট করে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমি এরকম উপকারী ভিডিও লাগাতারভাবে দিতেই থাকব এবং এই চ্যানেলে আমি অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে সব কিছুই খুঁটিনাটি শিখাবো ইনশাআল্লাহ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দিব। তো চলেন আমরা কাজটি দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাই, এরপরে বিস্তারিত সেখানে গিয়ে আলোচনা করব। তো আজ আমি আপনাদেরকে এই যে আমার স্ক্রিনে যেই কভার ইমেজটা দেখছেন, যেই ব্যানারটা দেখছেন, এই ব্যানারটা কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি একটা সম্পূর্ণ নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তার জন্য আমি ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউ থেকে দেখেন এখানে আমার সাইজটা দেওয়া আছে, সাইজটা হলো 851x315। এটা যেভাবে আছে সেভাবেই থাকলো, এটা পিক্সেলে আছে, পিক্সেলেই থাকলো। আর এখানে আমি কালার মোডটা দিয়েছি RGB কালার, যেহেতু ওয়েবে ব্যবহার হবে। আর এখানে স্ক্রিনটা আমি 72 দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আমি 72 ভালো লাগছে, 72 দিচ্ছি, ক্রিয়েট করলাম। দেখেন আমি এটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি। তো এখানে যেহেতু আমি একটা ব্যানারের মতো করে দেখাবো, সেজন্য আমি সেই কালারগুলি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখেন আমি এই কালারের কম্বিনেশনে, এই কালারের সমন্বয়ে আমি এটা করেছিলাম। তো এই কালারটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। কালারটা নেওয়ার পরে আমি এখান থেকে দেখেন এখানে পলিগন টুলটা প্রথমে ইউজ করছি। পলিগন টুলটা এখান থেকে আমি এখানে শেপটা নিয়ে নিচ্ছি। পলিগন টুল থেকে একটা শেপ নিচ্ছি। এই শেপটা আমি একেবারে মিডল বরাবর রাখতে চাই। আমি আর্টবোর্ডে দিয়ে মিডল বরাবর রাখলাম। মিডলে রেখে একটু এদিক চাপিয়ে দিই। তো দেখেন আমি এখান থেকে কালারটা পিক করে দিচ্ছি, এখানে এই কালারটা দিই। কালারটা দেওয়ার পরে একটু আমি এখান থেকে একটু রাউন্ড করে দিব। হ্যাঁ, এটা আমি একটু রাউন্ড করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে একটা কপি করে আমি একটু এর থেকে নিচের দিকে দিয়ে দিব। তো এটাকে আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নিয়ে নিলাম। নিচে নেওয়ার পরে এখানেও একটা ইয়েলো বাট একটু হালকা ইয়েলো দিয়ে দিলাম। দেখেন এটা ছিল একটু গাঢ়, এটা ছিল একটু হালকা ইয়েলো দিয়ে দিলাম। তারপরে এখানে যে বিষয়টা, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই। যেই সাইজের রেক্ট্যাঙ্গেল আমি আগে নিয়েছিলাম সেই সাইজের রেক্ট্যাঙ্গেল দিয়ে নিচ্ছি। 851
315 এটা আমি নিয়ে নিলাম। সরি, আমার এটা ধরে নেই, এটা আবার একটু দিয়ে দিচ্ছি, 315। ওকে, তো এটাকে আমি মিডল অ্যালাইন করে নিলাম। এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে নিয়ে নিই। এটার কালারটা আমি পিক করে দিচ্ছি, ওখানে যে কালারটা ছিল সেটা হলো এই কালারটা ছিল, আমি এটাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি এটাকে করতেছি। আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি, তারপর ভিডিওটি একটু লং হয়ে গেলে দুঃখিত, তবে আপনাদের ফায়দা হবে যেভাবে আমি সেটাই করতেছি। তো এখন আমি এখান থেকে একটা পেন টুল দিয়ে এখানে একটা শেপ নিয়ে নিব। শেপ নেওয়ার আগে আমি এখানে একটা ইলিপ নিয়ে নিই। কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে আমি এখানটা ইলিপ নিলাম, দেখতে পাচ্ছেন। ইলিপটা নেওয়ার পরে এটাকে আমি একটু এই দিকে সরিয়ে দিই। ওকে, তো এখান থেকে আবার আরেকটা অল্টার চেপে ধরে কপি করে একটু এদিকে সরিয়ে নিচ্ছি। এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে নিয়ে নিলাম। এটা আমি একটু, আচ্ছা ওটা আমার যেটা থাকে সমস্যা না, আমি এইটাকে হোয়াইট করে দিই, কারণ এটার মধ্যে আমি অন্য কিছু করবো, এবং এটাকে হোয়াইট করে দিলাম। আবার এখান থেকে আরেকটা আমি কপি করে এখানে রাখি। এখানে কেন রাখতেছি, এখানে আমি একটা টেক্সট দিব, সেজন্য এখান থেকে একটা নিয়ে রাখলাম। ওকে, এবার আমি পেন টুল দিয়ে পেন টুলের সাহায্যে এখানে একটা শেপ এঁকে নিব। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে পেন টুলের সাহায্যে একটা শেপ আঁকতেছি। আমার শেপটা হয়ে গেছে। আমি এটাকে একটু একটু হালকা করে দিলাম, একটু হালকা করে দিয়ে দিলাম। আপনার চাইলে এখান থেকে এবার এটা ধরে এটাকে একটু বড় করে নিতে পারবেন। এই দেখেন, এইভাবে সহজে বড় করে নিতে পারবেন। পরে এটাকে আমরা ডিলিট করব, সেটা ব্যাপার না। তো এখন এটাকে আমি একটু বড় করে, হ্যাঁ ওকে, এবার আমি দেখতে পাচ্ছেন আমার কাজ অনেকটাই মোটামুটি কমপ্লিটেড। এবার আমি এটাকে উপরে আনব। উপরে আনার জন্য আমি প্রিন্ট টু ফন্ট করলাম। এবার এটা থেকে ধরে শিফট ধরে এটাকে 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 সিলেক্ট করলাম। এবার শেপ বিল্ডার তুলে যেয়ে অলটা ধরে এটাকে আমি ডিলিট করব, এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব। মোটামুটি আশা করি সব আমার ডিলিট হয়ে গেছে। এবার দেখেন আমি এটাকে আবার নিচে দিয়ে দিচ্ছি, যেভাবে নিচে ছিল সেভাবেই নিচে দিয়ে দিচ্ছি। এটা আরও নিচে যাবে। ওকে, আমি পুরো নিচে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আর যা ছিল সেটা হলো এই যে একটাই ছিল, এই একটা ছিল। তো এখন আর এটা লোগো, এটা আমি দেখাচ্ছি। এখন এই যে জিনিসটা, এটা কীভাবে করবেন, এটা আমি এখান থেকে কপি করে নিতে পারতাম, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি কপি করতেছি না। এই জন্য আমি একটা ইলিপ নিই,
ইলিপ নিয়ে একটু ওটাকে উপরে রাখি। এখানে দেখেন একটু ছোট করে একটা ইলিপ নিলাম গোল করে। এবার এটাকে আমি পাল্টা বাটন ধরে কপি করি, পাঁচটা নিলাম। আপনারা চাইলে এটা আর একটু ফাঁকা কম নিতে পারেন, তো আমি ফাঁকা ফাঁকা করে দিই। আচ্ছা, এটাকে একটু গ্রুপ করে নিই। আগে এটাকে আমার এখানে আর্টবোর্ড দেওয়া আছে, আমি সিলেকশন দিই, গ্রুপ করে নিই। গ্রুপ করে এবার এটাকে আমি অল্টা বাটন ধরে একটা কপি করলাম, শিফটটা ধরবেন যাতে সোজা আসে। ওকে, এবার আমি কন্ট্রোল ডি দিই। দেখেন কত সহজে হয়ে গেছে, তাই না? এবার এটাকে গ্রুপ করি, গ্রুপ করে আমার যেখানে বসানোর দরকার আমি সেখানে বসাবো, বাট এখানে আমি এটা একটু ছোটো করে দিব। দেখেন এখন আপনি চাইলে এটার কালার আপনি যে কোনো কালার দিতে পারেন, তো আমি এই কালারটাই রাখছি। এখান থেকে আমি আরেকটা কপি করে এখানে দিব, তো এখানের কালারটা আমি ইয়েলো দিব। এটাকে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন কত সহজেই হয়ে গেছে। সো বন্ধুরা, প্রায় আমার ডিজাইনটা শেষের পথে। এবার আমি এখানে আমার যে আছে এটা অবশ্য আনলক করতে হবে। আনলক করলাম। এখানে আমার যে টেক্সটগুলি আছে, টেক্সটগুলি আমি নতুন করে লিখতেছি না, আমি এটাকে এখান থেকে নিয়ে যাচ্ছি। দেখেন, সরি পুরোটা আসেনি। আমি গ্রুপ করি, গ্রুপ করে এটাকে আমি একটু এদিকে বসাই দিই, আর একটু উপরের দিকে নিই। ওকে, আপনারা চাইলে আরও বড় করতে পারবেন। আপনাদের যে লেখা সেটা তো বড় হতে পারে, সেটা তো আমি জানি না, কতটুকু দেখে নেবেন আপনাদের লেখার মতো। আপনারা এখানে আমি একটু কম লেখা দিয়েছি জাস্ট একটু দেখানোর জন্য। আপনারা তো আপনাদের লেখা তো আরও থাকতে পারে, সেই লেখা আপনারা দিবেন। দেখেন এই হয়ে গেছে। এবার এখানে একটা শেপ আপনারা দিবেন, যে শেপটা দেখেন এখানে যে শেপটা আছে, এটাকে আমি এখান থেকে নিয়ে যাই, এটাকে একটু গ্রুপ করি। ওকে, গ্রুপ করলাম। ওকে, আমি এখানে দিলাম। আর এটা যেহেতু আমি একটু হয়ে গেছে, এখান থেকে একটু বড় করে দিই, আর এটাকে আর একটু ছোট করে দিই। দেখতে পাচ্ছি। তো এই আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন এখানে আপনাদের যে লেখা আছে এখানে আপনারা ছবি দেবেন। তো দেখেন ছবি কিভাবে দিবেন, আমি একটা ছবি আপনাদেরকে দিয়ে দেখাই। তো সেজন্য আমি চলে যাচ্ছি পিকচার থেকে এখান থেকে আমি একটা ফ্যাক্স ছবি নিই, ছবিটা আমি এখানে দিই, যে ছবিটা ওখানে ছিল সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটু আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে একটু নিচে নিই, একটু করে আসি। ওকে, দেখেন এবার আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডিজাইনটা হয়ে গেছে। তো ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বা আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।